হযরত মুসা কালিমুল্লাহর জমানার কথা। এক নওজোয়ান যুবক সব রকমের গুনাহে জর্জরিত হয়ে একেবারে গুনাহ করতে করতে সবাইরে নারাজ করে ফেলছে। গুনাহ করতে করতে ঘরের বাহিরে থাকা মানুষগুলা তো অসন্তুষ্ট হইছে। তার গুনাহের কারণে তার ঘরের বিবিরা পর্যন্ত তার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। খালি চুরি করে, বিভিন্ন জায়গায় গরু চুরি করে, ছাগল চুরি করে, চান্স পাইলে আবার সুপারিও চুরি করে, মানুষের সাইকেল চুরি করে, ইট চুরি করে, এটা চুরি করে, ওটা চুরি করে। এই চুরি করতে গিয়া বহু সময়ে বহুভাবে ধরা পড়া বিভিন্ন শাস্তিও সে পাইছে। এক পর্যায়ে তার পিতামাতা তার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ যে আপনারে আমারে কত ভালোবাসি, পিতামাতার চেয়েও বেশি ভালোবাসে আল্লাহ। এমনকি বিবির চেয়েও আপনাকে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আপনাকে আমাকে সন্তানের চেয়েও বেশি ভালোবাসেন কে? যে আল্লাহ আপনাকে আমাকে এত ভালোবাসি, তার জন্য বুঝি একটু মহাব্বত দিলে রাখা যায় না? তাইলে দিলে যদি তার মহাব্বত না রাখতে পারি, তাহলে ইমানেরও স্বাদ পাওয়া যাবে না। যদি কেউ ইমানের স্বাদ পেতে চায়, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহাব্বত দিলে রাখা চাই। হযরত মুসা কালিমুল্লাহর জমানার কথা। নওজোয়ান পাপ করতে করতে সব মানুষদেরকে বিরক্ত করে ফেলছে। সব মানুষ তার উপরে বিরক্ত হয়ে গেছে। একটা পর্যায়ে শুধু চেয়ারম্যান বিরক্ত হয়েছে তা নয়, গ্রামের যে মেম্বার ছিল মেম্বারও বিরক্ত হয়ে গেছে। শুধু মেম্বার বিরক্ত হয়েছে তা নয়, তারে যে জন্ম দিছে পিতা, ওই পিতা পর্যন্ত বিরক্ত হয়ে গেছে। কারণ জায়গায় জায়গায় পোলায় চুরি করে ধরা খায়, আর ধরা খাইলে পরে হাতে পায়ে বাইন্দা তারপরে ফালায় রাখে। এই ছেলের বাবাকে তলব করে। বাবা যে আছে সে কিনা চাদর দিয়া মুখ ডাইকা তারপরে সকল মানুষের সামনে হাজির হইতে হয়। এটা আনন্দের বিষয় না লজ্জার বিষয়? কি বুঝলাম না, আপনারা কি আমার লোক রাগ করছেন নাকি? কথা কন না কেন? এটা আনন্দের বিষয় না লজ্জার বিষয়? এভাবে বাবায় বহু বিচারে গেছি। কোন বিচারে যাওয়ার পরে এমন হয়েছে, ছেলেকে তো জুতা পিটা করেছে, সাথে ছেলের বাবাকেও জুতা পিটা করেছে। তুই কেমন সন্তান জন্ম দিছস? তুই কেমন সন্তান জন্ম দিছস? তোর পোলার চুরির কারণে মানুষ ঘরের মধ্যে জিনিসটা ইখা ঘুমাইতে পারে না, মানুষ ঘরের বাহিরে জিনিসটা ইখা ঘুমাইতে পারে না। তোর পোলায় খালি চুরি করে। কখনো কখনো ছেলেকে জুতা পিটা করার সাথে সাথে বাবাকেও জুতা পিটা করছে। একটা পর্যায়ে গেলে পরে চোরের চুরি তো আর থামে না, তার এই চুরি আরো বাড়তেছে। একটা পর্যায়ে গেলে পরে যখন দেখছে বাবাকে শাস্তি দেওয়ার পরেও চোর ছেলেকে ভালো করা যাচ্ছে না, তখন তার মাকেও ডাকাইছে। বিচারকরা মাকেও ডাকায়া মাকেও বিভিন্ন রকমের হেস্তনেস্ত করছে। বলছে, আপনি মহিলা মানুষ, আপনার পেটটা কেমন পেট? যেই পেটের মধ্যে এরকম চোর আপনি পেটে লইছেন, শরম করে না? আপনি এখনো বাইচা রইছেন, মরতে পারেন না। নানা রকমের ইনসাল্ট করছে। কখনো কখনো বলে, আপনার মতো মহিলাকে যদি জুতা পিটা করা হয় তাহলেও মনে হয় শিক্ষা হবে না। ছেলের সামনে দাঁড় করায়া মারেও বেজ্জতি করলো, বাবারেও বেজ্জতি করলো। একটা পর্যায়ে গেলে পরে এই চোর ছেলের কারণে তার ঘরের মানুষটা পর্যন্ত অশান্তি পাইল, তার ঘরের মানুষটা পর্যন্ত তার উপরে অসন্তুষ্ট হয়ে গেল। তার বিবি, যেই বিবিরে চুরি করে আইনা বিভিন্ন জিনিস খাওয়ায়, যে বিবিরে যেই সমস্ত জিনিস চুরি করে, ওই সব জিনিস চুরি করে টাকা দিয়া বিবিরে খুশি করে। বিবিও কয়, না না, এমন চোর স্বামীকে আমি ভালোবাসি না। এই চোর বেচারার সন্তানরাও তার উপরে অসন্তুষ্ট হয়ে গেল। এরপরেও চুরির মধ্যে যে মজা আছে, এই মজা সে ছাড়তে পারে না। কারণ চুরির মধ্যে যে মজা পাইছি, এই মজা সে ছাড়তে পারে না। একটা কথা মনে পড়ে গেছে, মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহের কিতাবে পড়ছি। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবে লিখছে, কোন একটা জায়গায় শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি রওনা দিয়েছে। প্রতিমধ্যে তাকায় দেখে কোন একজন চোর চুরি করার ফলে তার হাত কেটে, তাকে পাও কেটে তারপরে ফাঁসিতে ঝুলায় রাখছে। তার মানে সে বহুবার চুরি করেছে।
চুরি করতে 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 এক হাত এক পা, এরপরে আবার চুরি করছে আরেক হাত আরেক পা, এইভাবে চুরি করতেই আছে। পরিশেষে সবাই মিলে সিদ্ধান্ত নিছে চোরের উৎপাতে আমাদেরকে চোরের উৎপাত কমাইতে হবে, চোরের উৎপাত কমাইতে হবে, তাই চোরকে ফাঁসিতে ঝুলাই দে। চোরকে ফাঁসিতে ঝুলায়া ফাঁসি দণ্ডে আদেশ পূরণ করেছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পাশ দিয়ে হাইটা যাইতেছে, ওনার সাথে ওনার মুরিদরাও ছিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি আল্লাহর বান্দা, বলল কি হইলো, এরকম একটা মানুষ গাছের মধ্যে ঝুলে রয়েছে। ওনার মুরিদরা বলে হযরত গাছের মধ্যে সে ঝুলে নাই, তারে ঝুলানো হয়েছে। কয় কারণ কি? কয় কারণ হলো এই মেয়ে চুরির অভ্যাস ছাড়তে পারে না, তাই মানুষ মিলে তাকে গাছের মধ্যে ঝুলায় রাখছে। কারণ চুরির মজা সে পাইছে, আল্লাহ তাআলার মুহাব্বতের মজা সে পায় নাই, আল্লাহর গোলামির মজা সে পায় নাই, নবীর মুহাব্বত সে পায় নাই। এই কথাটা শোনার সাথে সাথে শেখ আব্দুল কাদের জিলানীর কথা থানভী রহমতুল্লাহ আলাইহি লিখে, সাথে সাথে আব্দুল কাদের জিলানী অজ্ঞান হইয়া মাটিতে পড়ে গেছে। মুরিদরা বলে কি হইলো, কি হইলো, কি হইলো? আমরা আপনারে খারাপ কি বললাম? এভাবে আপনি মাটিতে লুটে কেন বললেন? শায়েখ উঠেন, মাথায় পানি দিছে, এরপরে তাল দিছে। লম্বা সময় চলে যাওয়ার পরে ওনার হুঁশ ফিরাইছে। আব্দুল কাদের জিলানী বলে আমাকে তোমরা ধরে একটু দাঁড় করাও। মুরিদ যারা ছিল তারা বলে শায়েখ অবশ্যই আমরা আপনাকে দাঁড় করাবো এবং আমরাই আপনাকে গন্তব্যে নিয়ে যাব। তবে এইভাবে চোরের ঘটনা শুই না আপনি হার্ট ফেল করলেন, এর রহস্য বুঝলাম না। শেখ আব্দুল কাদের জিলানী বলে এ আল্লাহর বান্দারা রে, সে এমনই একজন চোর, চুরি করতে 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 তার জীবনটা পর্যন্ত সে দিয়া দিছে, মাগার চুরি থেকে সে পিছপা হয় নাই। আমি আব্দুল কাদের জিলানী এমন কেমন বান্দা হইলাম যে আমার আল্লাহর গোলামি করতে 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 আমার তো জীবনটা দিতে পারলাম না। যদি আমি আব্দুল কাদের জিলানী চোরের থেকে যদি শিক্ষা নিয়া ইবাদত করতে করতে আল্লাহকে ভালোবাসতে বাসতে 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 যদি আমি মরতে পারতাম, তাহলে এই আব্দুল কাদের জিলানী সার্থক হইত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আর আপনি কি নিতাম আর উনি কি নিল? ঘটনা একই রকম, কিন্তু সবক না এক একজনে এক এক রকমের। চোর সবাইকে বিরক্ত করে ফেললো। আওয়াজ করে জোরে বলেন, চোর সবাইকে কি করলো? তার মানে চুরির মধ্যে মজা পাইছে। মা কিন্তু বেজ্জতি হলো, বাবাই বেজ্জতি হলো, বিবি বেজ্জতি হলো, ছেলে বেজ্জতি হলো, মেয়ে বেজ্জতি হলো, মহল্লার মানুষ বেজ্জতি হলো, কিন্তু চোরের এতে কি আসে যায়? সে তার কাজের মধ্যেই রয়ে গেল। এরপরে যখন চুরি করছে ধরা পড়ছে, মহল্লার সব মানুষ বৈশা এবার একভাবে সিদ্ধান্ত নিয়েছে এই চোরকে আর আমরা আমাদের এলাকায় থাকতে দেব না। ওরে সবাই দইরা ওরে মাইরা তারপরে এলাকা থেকে ওরে আমরা তাড়াই দিব। তাও শুধু তাড়াই দিয়ে ছেড়ে দিব না, একেবারে আমাদের এলাকার কিছু যুবক 20 জন যুবক রেডি করো, যে 20 জন যুবক করে এই জায়গা থেকে নিয়ে একেবারে বর্ডারে নিয়ে ফেলাইব, বর্ডারে নিয়ে থইব, যাতে কোনোদিন সে আর ফিরা আমাদের এই এলাকায় না আসতে পারে। কারণ যার পাপের কারণে সব মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। খুব মনে করে খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসে। তাই আল্লাহ বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে এই পাপী বান্দা, তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। তুমি বান্দা আমি আল্লাহর কাছ থেকে হাত ফিরায় নিও না। তুমি তোমার মুখ আমি আল্লাহর কাছ থেকে ফিরায় নিও না। তুমি আমার কাছে আসো, তোমার যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। যেমন সিদ্ধান্ত তেমন কাজ। সবাই মিলে তারে বয়কট করলো। প্রথমে বয়কট করছে চেয়ারম্যান সাহেব, পরে মেম্বার সাহেব, এরপরে তার পিতা, তার মাতা, তার বিবি, তার ছেলে, তার মেয়ে, তার ভাই, তার বোন, সবাই মিলে তারে বয়কট করলো। তোর মতো পাপী চেহারা আর আমরা দেখতে চাই না, আমাদের এলাকা ছাড়। এরে 20 জন নওজোয়ান যুবক দিয়া তারে এলাকা ছাড়া করলো।
একেবারে নিতে 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 বর্ডারের সাইডে নিয়ে পরে বলল, তুই আর কোনোদিন তোর এই মুখ আমাদেরকে দেখাবি না, আমরা তোর এই পাপী ব্যক্তির মুখ আর দেখতে চাই না, তুই কিন্তু আর কোনোদিন বাড়িতে যাইবি না, যদি যাস তাইলে কিন্তু তোর গায়ের হাড্ডি একটাও থাকবে না। এতবার চুরি করে ধরা পড়ছস, মারছি তবে তোরে একেবারে মেরা ফেলি নেই, এবার যদি খালি আবার তোর এলাকায় দেখি তাহলে তোর প্রাণে তোরা আর বাঁচতে দেবো না, তোরে শেষ করে ফেলবো। এই কথা বলে তারে রাইখা নওজোয়ান যুবকরা যার যার মতো কইরা গন্তব্যে চলে আসছে। আল্লাহর বান্দা হঠাৎ কইরা মাটিতে বৈশা চিন্তায় পড়ে গেছে, হায় রে, ডানে বামে সামনে পিছনে তাকায় দেখে তার কেউ নাই, তার কেউ নাই। হায় রে, আমি চুরি করছি যার কারণে কেউ আমারে দেখতে পারে না, আমার জন্য সবার দরজা বন্ধ, তাহলে আমার যে বানাইছে তার দরজাও কি বন্ধ? আপনারা বলেন আমাদেরকে বানাইছে কি? মনে হয় না, মনে হয় না। চিল্লায় জোরে বলেন আমাদেরকে বানাইছে কি? যদি আল্লাহ বানায় থাকি তাহলে ওই আল্লাহর দরজা ছাড়া তো আমাদের আর কোনো দরজা নাই। বনি ইসরাইলের ওই যুবক চিন্তা করলো, সবার দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে, তবে আমার মালিক যিনি আমারে বানাইছে তার দরজাও কি আমার জন্য বন্ধ হয়ে গেছে? সেবার চিন্তা করতেছে, কিছু সময় চিন্তা করার পরে এবার তার ভিতরে আল্লাহর মহব্বত এসে গেছে। আল্লাহর রাসূল বলে, সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। এই ভাই ও বাবা, আমরা আমাদের দিলে দুনিয়ার সব জিনিসের মজা নিয়ে আসছি, আল্লাহ তাআলার মহব্বতের মজাটা দিলে আনতে পারি নাই। উচিত ছিল সব জিনিসের মজা যদি আসে আসলো আলহামদুলিল্লাহ, না আসলে না আসলো, আল্লাহর মহব্বত রাসূলের মহব্বত দিলে আমাদের থাকবো। কথা বলেন ঠিক কিনা? এটা দিলে রাখার জিনিস, কিন্তু আমরা দিলে যে জিনিস রাখা দরকার ওটা দিল থেকে বাইর করে ফেলছি, আর যে জিনিসটা দিলে রাখার দরকার নাই ওই জিনিসটাই আমরা দিলের ভিতরে ঢুকায় নিয়েছি। আল্লাহর বান্দা এবার চিন্তা করতেছে, আমার আল্লাহ আমাকে বানাইছে, সবার দরজা বন্ধ, আমার মালিক যে আমারে বানাইছে তার দরজাও তো আমার জন্য বন্ধ। পরক্ষণই ভাবতেছে, না না, এত সব পাপ করার পরেও আল্লাহ আমাকে এখনো বাঁচায় রাখছে, তার মানে আমার আল্লাহ আমারে এখনো ভালোবাসে। ওই দিন কোনো একটা কারণে আমি থানায় গেছিলাম, মানে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এই মাসের 1 তারিখে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। বাসে আইসা গাড়িটাকে এমনভাবে অ্যাক্সিডেন্ট করছে, ইদানিং দুর্ঘটনা বেড়ে যেতেছে। ইদানিং গল আজকেও কিন্তু একজন বড় ওয়াইজ গুনওয়াবি ভাই উনি আবার অ্যাক্সিডেন্ট করছে। আজকে গুনওয়াবি ভাই আজকে বিশাল এক অ্যাক্সিডেন্ট করছে। তার 2 দিন আগে আমাদের দেশের একজন বড় আলেম মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব, ওনারও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এই মাসের 1 তারিখে আমার গাড়িও অ্যাক্সিডেন্ট হয়েছে। এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনো যে আপনাদের সামনে বসে আছি পুরাটাই আল্লাহর দয়া। আওয়াজ করে জোরে বলেন কার দয়া? আমার ওই গাড়িতে যারা যারা ছিল তারা আমার সাথে আজও আসছে, এরা নিজেরাই বলছি মালিক নিজ হাতে আমাদেরকে বাঁচায় দিয়েছে। অনেক কিছুই করতে পারে, গাড়ির পুরাটাই মার খেয়েছে। গাড়িটা যখন মার খেয়েছে তো পুলিশ যারা ছিল রাস্তায় তারা দৌড়ে আসছে, আইসা যখন দেখছে আমি, তো চিনছে, জানছে, বুঝছে, তাই হুজুর বাসটার বিচার করতে হইব। বাসের বিচার তো না, বাস যাই চালাইছে তার বিচার করতে হইব, চলেন একটু থানায় চলেন। থানায় গেছি, ওসি সাহেবের লগে বসছি। ওসি সাহেবের লগে দীর্ঘ সময় বৈশা যেই জিনিসটা বুঝছি, ওসি সাহেব ওসিগিরি করতে পারে, কিন্তু তার দিলের ভিতরে আল্লাহর প্রেম আছে। চিল্লায় জোরে বলেন কার প্রেম আছে? আস্তে কইছেন, চিল্লায় জোরে বলেন কার প্রেম আছে? সে বলে, আমি কত জীবন আমি আমার এই জীবনে কত চোর দেখলাম। আমরা তো একজন মানুষ চুরি করলে তারে জীবনভর চোর হিসাবেই তাকে আমরা দেখে গেলাম, কিন্তু আল্লাহর বান্দা তো আল্লাহ তাআলা ওই বান্দারে চোর হিসাবে নেয় না। আল্লাহ তাআলা বান্দারে ওই চোরটাকেও আল্লাহ আল্লাহর বান্দা বলে ডাকে। আমি তোরে চোর বলবো না, মানুষ হয়তো না বুঝে তোরে চোর বলছে, আমি আল্লাহর কাছে তুই চোর না, তুই আমার আদরের বান্দা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কেমন মানুষ, চোরকে খুঁজি, অপরাধীকে খুঁজি শাস্তি দিবার জন্যে,
আর আল্লাহ তাআলা কেমন প্রভু, আল্লাহ তাআলা কেমন দয়ালু যে আমাদের মতো পাপীকে খুঁজে ক্ষমা দিবার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি তার এই কথাগুলো শুনে তার দিকে খালি তাকায় থাকলাম। যদিও আল্লাহর বান্দার গালের মধ্যে দাড়ি নাই, তবে আল্লাহ তাআলা তারে কিছু বুঝ দান করছে, যে বুঝের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার বরত্বের বর্ণনা আমাদের সামনে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন চোর চুরি করার কারণে মুহাল্লা ছাড়া সবার দরজা থেকে তাকে বিদায় দেওয়া হয়েছে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ কি আল্লাহর দরজা থেকে বিদায় দিয়েছে? এই মিয়া চিন্তায় বসে গেছে। কিছু সময় চিন্তা করার পরে এবার সে সিদ্ধান্ত নিছে, জীবনে সব মানুষের কাছেই তো গেলাম, বিভিন্ন পাপে জর্জরিত হলাম, আজকে সব পাপ ক্ষমাকারী যে তার দরজায় আজকে হাজির হব। আল্লাহর বান্দার সাথে সাথে তাওবা করা শুরু করছে। আল্লাহর বান্দা তাওবা করা শুরু করছে। কোন একটা সময় গেলে পরে তার চোখ দিয়া পানি বের হয়ে গেছে। ওই যে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ডাইকা বলছে, আমার বান্দা তুমি তোমার উপরে জুলুম করেছো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ গো, নামাজে দাঁড়াইছিলাম ঠিক, নামাজ পড়ছিও ঠিক, তবে আপনার শান মোতাবেক আমি নামাজ পড়তে পারিনি। নামাজে যে অন্যায় করছি ওই অন্যায় তো আছে, নামাজের বাহিরে থাকা অবস্থায়ও নানা রকমের জুলুমে কলিজা আমার নিকৃষ্ট হয়ে গেছে। ফাগফিরলি, দয়া করে আমাকে ক্ষমা করুন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া আমার গুনাহ কেউ ক্ষমা করতে পারে না। বান্দার ভিতরে এরকম বুঝ চলে আইছে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, ক্ষমা হয়ে গেছে, গায়ের মধ্যে জড়ায় পড়ছে, নাই আত্মীয় স্বজন কেউ নাই তার পাশে, ওইখানে বালুর উপরেই শুয়ে গেছে। নিজের সাথে থাকা কাম্বল, নিজের সাথে থাকা চাদরটা গায়ে দিয়ে শুয়ে পড়ছে। শুয়ে থাকার কিছুক্ষণ পরে আল্লাহর বান্দার সামনে আজরাইল চলে আইছে। আল্লাহর বান্দা আজরাইলকে দেখা ঘাবড়ায় গেছে। আজরাইল বলতেছে, তুমি কেন ভয় পাইতেছো? আমি দেখে এসেছি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা দেনেওয়ালা বান্দাদের ভিতরে তোমার নাম উঠাই দিছে। আস্তে বলছেন, চিল্লে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহান। তোমার কোনো ভয় নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। যার ভিতরে ঈমান আছে, থাক না হাজারো গুনাহ আছে, আল্লাহ যে তারে ভালোবাসে। ব্যর্থ আমরা যে আল্লাহরে ভালোবাসতে পারিনি। তবে উচিত হলো আজকের বয়ানের বিষয়বস্তু হলো বান্দা হিসাবে উচিত হলো আল্লাহকে ভালোবাসা এবং আল্লাহর কাছে আল্লাহর মহাব্বত তলব করা, আল্লাহর কাছে আল্লাহকে চাওয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনকা, ইয়া আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। চিল্লায়ে জোরে বলেন, আমরা আল্লাহর কাছে কি চাই? আসতে কইছে, আমরা আল্লাহর কাছে আল্লাহকে চাই। আল্লাহর কাছে কেউ যদি আল্লাহকে চায় তাহলে আল্লাহ খুশি হয়ে যায়। মুনাজাত একটা হাত উঠাই বলি, আল্লাহ নাই টাকা নাই টাকা দাও, নাই গাড়ি দাও, বাড়ি নাই বাড়ি দাও, একটা সুন্দর বউ দাও, দাও না একটা ছেলে দাও, দাও একটা মেয়ে দাও, আমার একটা মেয়ে নাই, আমার 6টা ছেলে আছে, একটা মেয়ে নাই, একটা মেয়ে দাও। অথবা কেউ বলছে আল্লাহ মেয়ে আছে 5 জন কিন্তু একটা ছেলে নাই, দাও না একটা ছেলে দাও। খালি হাত উঠে খালি
এটা চায় ওটা চায়, কিন্তু আল্লাহর কাছে আল্লাহকে চায় না। অথচ উচিত হলো বান্দা চাইবে তার যত যত জরুরত আছে, সব জরুরত সে আল্লাহর কাছে চাইবে, ঠিক আছে, তবে কখনো কখনো আল্লাহর কাছে আল্লাহকেও চাইতে হবে। তাহলে পরে বান্দা কি আল্লাহ তাআলা তার যাবতীয় সব জরুরত পূরণ করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর বান্দার গায়ে জ্বর আয়া পড়ছে, আজরাইল আইসা গেছে, এই মিয়াই ঘাবড়ায় গেছে। আজরাইল বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই, টেনশন নাই, এই মাত্র উপর থেকে আইছি, আসার সময় দেখছি তোমার নাম নেককারদের লিস্টের মধ্যে আছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জান কবজ হয়ে গেছে। এদিক দিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে, মুসা কি ওই যে টেকনাফের ওই পারে আমারই একটা বান্দা ময়রা পয়রা রয়েছে, আপনি নিজে আপনার সাথী সঙ্গীদেরকে নিয়ে ওখানে যান, গিয়া আপনি নিজে পানি গরম কইরা অন্যদেরকে সাথী নিয়া আমার বান্দারে গোসল দেওয়ান। আপনি নিজে আমার বান্দাকে দৌড় দিয়া গিয়া কাফনের কাফন পড়ান। হাদিসের কিতাবে আছি, আল্লাহ আরো বলছে, এই মুসা, আপনি আমার বান্দাকে অবশ্যই ইমামতির মাধ্যমে তার জানাজা পড়ান। জানাজা শেষ হয়ে গেলে আপনি নিজে আমার এই বান্দাটাকে দইরা কবরে নামান। আল্লাহর নির্দেশ। চিল্লায়া জোরে বলেন, কার নির্দেশ? সবাই বলেন নেই, করেন আল্লাহর নাম লইতে কইছি, দানের সীসা নৌকার কথা কইছি, তো জোরে চিল্লায়া বলেন, নির্দেশটা দিয়েছেন কি? আর জোরে বলেন, নির্দেশদাতা কি? আল্লাহ তাআলা নির্দেশ করেছে। আল্লাহর নির্দেশ অমান্য করার মতো ক্ষমতা পয়গম্বরদের নাই। যদিও আমরা আল্লাহর নির্দেশ অমান্য করতে করতে বুকটা একদম বড় হয়ে গেছে, আমাদের কলজা অনেক বড় হয়ে গেছে। আমরা এত বড় পাপী যে গুনাহ করতে 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 জাহান্নামের একেবারে কিনারে চলে গেছি। আমাদের অনেক বড় সাহস, অথচ পয়গম্বর সাধারণতম কোনো গুনাহ করে না, কারণ তারা আল্লাহ তাআলাকে ভয় করে। হযরত মুসা সাথে সাথে চলে গেছে, যাই জওয়ান যুবকটাকে টান দিয়া জওয়ান যুবকের মাথাটাকে নিজের রানের উপরে লইয়া মাথায় থাকা বালুগুলো যাইরা ফালাইতেছে। এরই মধ্যে ওনার সাথে যারা গেছে তারাও দেখতেছে, তাকায় তাকায় দেখে আর ভাবে, এই যুবকটাই তো মনে হয় যুবক যার শরীর জ্বালায় আমরা বিরক্ত হইয়া আমাদের গ্রাম থেকে তাড়াই দিয়েছিলাম। হযরত মুসা কি ডাক দিয়া বলে, পয়গম্বর একটু কথা ছিল, যদি বলার অনুমতি দিতেন। পয়গম্বর মুসা বলে, এখন কোন কথা? তাড়াতাড়ি তোমরা পানি গরম করো, তাড়াতাড়ি যাও, এক দলে গিয়া কবর খনন করো। আমার ভাই মারা গেছে, যাকে গোসল দিবার নির্দেশ আল্লাহ আমাকে নিজে দিছে, যার জানাজা পড়াইবার নির্দেশ আল্লাহ আমাকে দান করেছে, যাকে কবরে নামাইতে গিয়া অন্য কাউরে আল্লাহ নির্দেশ করেনি, আমাকে ডাইরেক্ট নির্দেশ করেছে। আগে তার সব কিছুর আয়োজন করা হোক। সব কিছুর আয়োজন হয়ে গেছে, জানাজা হয়েছে, কবরে নামাইছে। মুসা কালিমুল্লাহ অন্য সব ব্যক্তিদের সাথে চিন্তায় আছে। একজনে অনুমতি নিয়ে বলে, পয়গম্বর যার নামাজ আপনি পড়াইলেন, যারে আপনি কবরে নামাইলেন, যাকে আমাদের সাথে আমাদের সবাইকে নিয়ে যার সব কিছু আপনি মিটমাট করলেন, আপনি কি সেই যুবকটাকে চিনেন কিনা জানি না, আমরা চিনি। আমাদের মন বলতেছে এই যুবকটা ওই যুবক যে চুরি করতে 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 নিজের থানার মানুষ, ইউনিয়নের মানুষ, গ্রামের মানুষ, এমনকি নিজের ঘরের মানুষকে পর্যন্ত বিরক্ত করে ফেলছে। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তার এলাকা ছাড়া করছে। আর আপনি একজন পয়গম্বর আইসা তার জানাজা সম্মিলিতভাবে দিলেন, আবার নিজে কবরে নামায়া তার জন্য দরদি হইলেন। কেমন জানি মনে হইল পয়গম্বর। হযরত মুসা আলাইহিস সালাম উনি বলেন, তোমরা ভুল বুঝছ, যেই যুবকের কথা বলতেছ সেই যুবক এই যুবক না। কয়েকজনে এবার জাগান দিয়া বলে, অবশ্যই হ্যাঁ পয়গম্বর, এই যুবকটাই সেই যুবক। তার নাক ওই নাকের মতোই, তার চোখ ওদের চোখের মতোই। আমরা যাকে চিনি আমরা তার কথাই বলছি, এই যুবকটাই সেই যুবক। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে জানে, আল্লাহ আমার সাথীরা এই জাতীয় কথা বলে, বিষয়টা যদি আপনি আমার কাছে যদি ক্লিয়ার করতেন তাহলে আমার ভালো হইতো।
আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মূসাকে বলা হলো, মূসা তোমার সাথীরা যে যুবকের কথাই বলতেছে এই যুবকটা আসলে ওই যুবক। হযরত মূসা বলে, তাইলে এইভাবে আমাকে দিয়া এইভাবে গোসল দেওয়াইলেন, কাফন পরাইলেন, জানাজা দেওয়াইলেন, কবরস্থ পর্যন্ত করলেন, এটার কারণ বুঝলাম না। আল্লাহ তাআলা বলে, মূসা দুনিয়ার মানুষের চোখে সে অপরাধী, দুনিয়ার মানুষের চোখে সে হলো চোর, কিন্তু আমি আল্লাহর কাছে সে অপরাধী ছিল বটে, আমি আল্লাহর কাছে চোর ছিল না। মানুষ যেমন অপরাধী মনে করছে, আমার কাছেও আমার লিস্টিতেও সে অপরাধী ছিল, কিন্তু সবাই যখন তাড়ায় দিছিল, যখন তার আমার বান্দা তাকায় দেখলো সবার দরজা বন্ধ হয়ে গেছে, আমার বান্দা আমাকে নক করেছে, সরাসরি আমার সাথে সে যোগাযোগ করেছে, আমি সাথে সাথে আমার বান্দার হয়ে যাওয়া গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাই আল্লাহর রাসূল বলে, তিন জিনিসের মাধ্যমে আপনার আমার ঈমানের স্বাদ আসবে। এর এক নাম্বার হলো আল্লাহর মহব্বত। জীবনের কোনো না কোনো পরতে আপনাকে আমাকে আল্লাহর মহব্বত দিলে আনতে হবে। আল্লাহর মহব্বত যদি কেউ দিলে নিয়ে আসে, তাহলে চোর চুরি করার পরেও ক্ষমা পাওয়া যায়। 99 জন মানুষ খুনকারী, এই ব্যক্তিও যদি আল্লাহর মহব্বত দিলে আনে, তার ক্ষমাটাও কিন্তু হয়ে যায়। করেন কে? চিল্লায় জোরে বলেন, কে করেন? কে? 99 জন মানুষ খুন করছে, তারপরেও তাকে ক্ষমা করা হয়েছে। এর কারণ হলো তার দিলের ভিতরে আল্লাহর মহব্বত জেগে উঠছে। তাই আল্লাহ তাআলা বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলে আমার রহমত থেকে নৈরাশ হইও না। যে আল্লাহ এত ভালোবাসে, ওই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? এই চিল্লায়ে জোরে বলেন, দরকার আছে না নাই? তাই এই জন্য বলে, আল্লাহ ও দিল দে, আল্লাহ ও দিল দে, अल्लाह ओ दिल दे जो तेरे इश्क का गर हो दायमी रहमत की तेरे जिस पर नजर हो। আল্লাহর বান্দারা যারা আল্লাহর ওলি হইছে, আল্লাহর মুহাব্বত যারা দিলে পাইছে, তারা রাত গভীর হয়ে গেলে পরে আল্লাহর কাছে দিলের হাজিরি চাইছে। আল্লাহ আমি আমার দিলটা তোমার কাছে হাজির করলাম, উপরে ময়লা লাগছে তো পানি দিয়ে আমি ধুয়ে নিছি, কিন্তু আমার দিলের ভিতরের ময়লাগুলো তো আর আমি ধুইতে পারিনি। আমার এই দিলটা আমি তোমার সামনে হাজির করেছি। ও দিল দি জো তেরে ইশক কা गर हो अल्लाह ओ दिल दे जो तेरे इश्क का गर हो दायमी रहमत की तेरे जिस पर नजर हो दिल दे के तेरे ये हाल हो इसका महशर हाशर हो तो भी खबर ना हो। দাও আল্লাহ তোমারে ভালোবাসবার একটা দিল দাও। তাহলে আপনাকে আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? সবাই মিলে চিল্লায়া জোরে বলেন, কে ভালোবাসেন? কে? আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহর মুহাব্বত সবার আগে থাকবে, এরপরে আপনাকে আমাকে সবচাইতে বেশি ভালোবাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমাকে সবচাইতে বেশি ভালোবাসে, মানুষদের মধ্য থেকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, কে ভালোবাসেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আপনাকে আমাকে মানুষদের মধ্য থেকে তিনি আপনাকে আমাকে সবচাইতে বেশি ভালোবাসে। আপনি বলতে পারেন, হুজুর আমার বাপের চেয়েও বেশি ভালোবাসে। হ্যাঁ। হুজুর আমার মায়ের চেয়েও বেশি ভালোবাসে। হ্যাঁ। হুজুর আমার বিবির চেয়ে বেশি ভালোবাসে। হ্যাঁ। আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, সব মানুষের ভালোবাসা একদিকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অর্থাৎ আল্লাহর রাসূল আমাদের ভালোবাসা তার দিলে। এজন্যই তো এখনো রওজার ভিতরে রব্বি হাবিলি ইয়া উম্মতি উম্মতি বলে কানছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে আরো চিল্লে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ছোট ছোট করে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আমার উম্মত, তোমরা সব কিছুর মজা অনুভব করো, সব কিছুর মজা তোমরা তালাশ করো। যদি কোনো জিনিসের মজা তোমরা অনুভব না করো, তখন তোমরা বেচিন হয়ে যাও, তখন তোমরা একেবারে বেকার হয়ে যাও। হায় রে, কি হইল, আমি কেন মজা অনুভব করতে পারি না? না জানি আমার লিভার নষ্ট হয়ে গেছে, না জানি আমার লাঞ্চ নষ্ট হয়ে গেছে, না জানি আমার কিডনি নষ্ট হয়ে গেছে, নচেত আমি কেন মজা অনুভব করতে পারি না? ভিতরে একটা পেরেশানি কাজ করে। ওই পেরেশানি বান্দাকে ডাক্তার পর্যন্ত নিয়ে যায়, অথচ ইমানের মজা অনুভব হয় না। ইমানের মজার জন্য বান্দার ভিতরে ফিকির আসে না। আল্লাহর মহাব্বত যে বান্দার দিলে এখনো হাজির হইছে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত এখনো যে দিলে এখনো যে আনয়ন করতে পারছে না। এই জন্যে মুমিনের ভিতরে কোনো পেরেশানি নাই। অথচ দুনিয়ার সব কিছু যদি কেউ নাও পায়, আল্লাহর রাসূলের মহাব্বতটা যদি কেউ পেয়ে যায়, তাহলে ও বান্দা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি দামি বান্দা। সুবহানাল্লাহ, চিল্লে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। একটা মানুষ দুনিয়ার সব কিছু পাইছে, দুনিয়ার সব কিছু পাইছে, আল্লাহর মহাব্বত পায় নাই, আল্লাহর দোস্তের মহাব্বত পায় নাই, আল্লাহর রাসূলের রাজামন্দি সে পায় নাই। বলে যে যা কিছু পাইছে পাওয়ার কোনো মূল্য নাই। যদি সে কিনা আল্লাহরে না পায়, যদি সে কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের পাত্র যদি সে না হইতে পারে, তাহলে দুনিয়ার যা যা কিছু পাইছে এই সব কিছু পাওয়ার মধ্যে তেমন কোনো সফলতা নাই। ঠিক কিনা জোরে বলেন, এই চিল্লে জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। হযরত আনাস রওয়ায়াত করে, আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كنا فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما। আল্লাহর রাসূল বলেন, তিনটা জিনিস যার ভিতরে আসবে, তিন গুণ যার ভিতরে আসবে, সেই শুধু ইমানের স্বাদ অনুভব করবে, সেই শুধু নামাজের স্বাদ অনুভব করবে। আমার পূর্বে হযরত আপনাদের সামনে নামাজের বয়ান শুনাইছি, এতভাবে আপনাকে আমাকে বয়ান করা হয়, কিন্তু নামাজ আপনার আমার পড়া হয় না। যদি নামাজ পড়েও কিন্তু নামাজে দাঁড়াইলে তার ভিতরে একটা শর্টফট ভাব চলে আসি। এর কারণ হলো আল্লাহর মোহাব্বত এখনো সে দিলে হাজির করতে পারছে না। আর এইখানে এমন মানুষও বসা আছে যে কিনা নামাজ আল্লাহর হুকুম তার সময় না হওয়ার আগেও নামাজের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষমান আছে, আর কিছুক্ষণ পর পরে বলে নামাজ পড়তে হবে, আমার মালিকের কদমে আমাকে সেজদা দিতে হবে। অথচ নামাজের সময় এখনো হইছে না। কিন্তু বান্দার দিলের ভিতরে নামাজের একটা চিন্তা কাজ করতেছি, এর মানে হইল বান্দার দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত আছে। আওয়াজ করে জোরে বলেন, কার মোহাব্বত আছে? না সবাই বলেন নাই, চিল্লে জোরে বলেন, কার মোহাব্বত আছে? আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত মস্ত বড় নিয়ামত। আল্লাহর মোহাব্বত এটা আল্লাহর কাছে চাইতে হয়, নবীর মোহাব্বত এটাও আল্লাহর কাছে চাইতে হয়। শরাবে মোহাব্বত পিলা দে মুঝে, তু দেওয়ানা আপনা বানা লে মুঝে। শরাবে মোহাব্বত পিলা দে মুঝে, তু দেওয়ানা अपना बना ले मुझे। तेरे जलों को देख कर जान दो,
तेरे जलों को देख कर जान दो, मरो तो तेरी फजल से यो मरो, रहो गौर में भी रहो गौर में भी। शेख जुल्फिकार नक्शबंदी বলে আল্লাহর প্রেমে সাঁতার কাটতে হয়, আল্লাহর কাছে আল্লাহরে চাইতে হয়, আর বলতে হয় রহো গৌর মে ভি दीवाना तेरा, रहो गौर में भी दीवाना तेरा, ना मौकूफ हो ना मुँह देखे ना तेरा, उठो तेरे याद में फिर उठो उठो ओ भाई उठो तेरे याद में फिर उठो, गर्ज इश्क ही जीऊं और मरो। अल्लाहु अकबर, जुरा बोलें अल्लाहु अकबर। এটা আল্লাহওয়ালাদের মেহনত, এটা আল্লাহওয়ালাদের মোহাব্বত। এইটা মোহাব্বত যদি কেউ পেয়ে যায় তাহলে সেই ইমানের মজা পেয়ে যায়। এটা আমার কথা না, হাবিবি কিবরিয়া নবী বলে আল্লাহর কাছে আল্লাহর মোহাব্বত কামনা করো। আল্লাহর রাসূল বলে আল্লাহর কাছে আল্লাহকে তুমি তলব করো, তাহলে তুমি ইমানের মজা তুমি অনুভব করতে পারো। যদি কেউ আল্লাহর কাছে আল্লাহকে না চায় তাহলে সে ইমানের মজা পাবে না। আল্লাহর কাছে আল্লাহকে চাইতে হয়। তাই আল্লাহর রাসূল বলে 3 গুণ যে হাসিল করবে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে তাকে অবশ্যই অবশ্যই ইমানের মজা দান করবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহর রাসূল বলে যে ব্যক্তির ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বত সবচেয়ে বেশি থাকবে সেই কিনা নামাজের মজা পাবে, সে কিনা ওযুর মজা পাবে। কনকনে প্রচণ্ড শীতের রজনীতেও আল্লাহর বান্দার কাছে তাহাজ্জুদ পড়া ভালো লাগবে। কনকনে প্রচণ্ড শীতের মধ্যেও ওযু কইরা আল্লাহর কদমে সেজদায় পড়ে থাকা আল্লাহর বান্দার কাছে তখন মজা লাগবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এটা কখন হাসিল হবে? আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বত সবচাইতে বেশি যার দিলে আসবে, অথবা যে কিনা দিলের ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বত দিলে আনয়ন করে ফেলেছে, আল্লাহ তাআলা তাকে ঈমান ও আমলের মহান মজা তাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মোহাব্বত এটা আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ ও দিল দে, আল্লাহ ও দিল দে জু তেরে इश्क का गर हो दायमी रहमत की तेरे जिस पर नजर हो। अल्लाह या अल्लाह ओ दिल दे के तेरे इश्क में गर हो। अल्लाह ओ दिल दे जो तेरे इश्क का गर हो, दायमी रहमत की तेरे जिस पर नजर हो। ये दिल दे के तेरे ये हाल हो, ये दिल दे के तेरे ये हाल हो। इसका महशर का शोर हो तू भी खबर ना हो। इसका महशर का शोर हो तू भी खबर ना हो। আল্লাহর কাছে আল্লাহর মোহাব্বত চাইতে হয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সব চাইতে বেশি ভালোবাসে, তাহলে উচিত হলো আপনাকে আমাকে আল্লাহর মোহাব্বত দিলে রাখা। আওয়াজ করে জোরে বলেন, আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? সবাই বলেন, এই চিল্লায় জোরে বলেন, কে ভালোবাসেন? কে সবচাইতে আপনাকে আমাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহর কোরআনের আয়াত পড়েছি, এই জন্য আল্লাহ তাআলা আদর করে ডাকে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আদর করে আল্লাহ গুনাহগার বান্দাকে নিজের বান্দা বলে ডাকে,
ডাইকা বলে তুমি যদি তোমার উপরে জুলুম করে থাকো টেনশন নাই, তোমার জন্য আমি আল্লাহ আছি তোমারে ক্ষমা করবার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার কথা, আল্লাহ তাআলা যে বান্দা বান্দিকে সবচাইতে বেশি ভালোবাসে, আল্লাহ তাআলা যে আমাদেরকে সবচাইতে বেশি মহব্বত করে। যদিও বান্দা হিসেবে আমরা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতে পারি না, যদি আল্লাহর মহব্বত আমরা দিলে হাজির করতে না পারি তাহলে আল্লাহর ভালোবাসার পাত্র হওয়া যাবে না। আল্লাহর মহব্বত আমরা যদি পেতে চাই তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসার জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকতে হইব। বুঝাইতে চাইলাম, যদি কোনো বান্দা গুনাহ করে তারপরেও আল্লাহ তারে ভালোবাসে, হাদিসে কুদসিতে আছে আল্লাহ তাআলা বলে, এই আমার বান্দা তুমি যদি আমার ডাক যদি নাও দাও তাতে সমস্যা নাই, আমি আল্লাহ তোমার জন্য রিজিক পৌঁছায় দেব। তুমি যদি আমার সাথে সম্পর্ক নাও রাখো তাতেও সমস্যা নাই, আমি কিন্তু তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবো। তুমি যদি আমার নাফরমানিও করো, আমি রাগ কইরা আমার নিয়ামত থেকে তোমারে বিচ্ছিন্ন করে দিব না। আমার সব নিয়ামত তোমার জন্য আগের মতোই বলবৎ থাকবো। তবে তুমি বান্দার কাছে আমার আবদার হলো তুমি আমার সাথে সম্পর্ক করো, তাহলে তোমারে যা যা দিয়েছি তার চেয়ে আরো বেশি নিয়ামত আমার পক্ষ থেকে আমি তোমাকে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাই হযরত আনাস বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিন জিনিসের মাধ্যমে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর প্রিয় হইতে পারে। এক নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হইব। এটা স্বাভাবিক কথা। সন্তান মা বাবারে ভালোবাসবো, কারণ মা বাবা সন্তানরে ভালোবাসে। মা বাবা সন্তানকে এমন আদর দেয় যে আদর পৃথিবীর কোনো মানুষ দেয় না। এই জন্য সন্তানের প্রতি আল্লাহর নির্দেশ, আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ করে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াতে আল্লাহ বলে তোমাদের প্রতি আমার নির্দেশ হলো ইবাদত যত আছে আমার করবি, আর খেদমত যত আছে পিতা মাতার করবি। এই জন্যে খেদমত করবে পিতা মাতার, কারণ পিতা মাতা তোমাকে এমন এমন খেদমত করেছে যে খেদমত পৃথিবী কোনো মানুষ তোমাকে দেয় নাই। তাই তুমি তোমার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবা না। ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ ধমক দিয়া বলছে, এই দুনিয়ার সন্তানেরা পিতা মাতাকে তোমরা উফ শব্দটা পর্যন্ত বলতে দিবা না, কারণ পিতা মাতা তোমাদের জন্য অনেক কষ্ট করেছে। তাই পিতা মাতা কি কষ্ট না দিয়া তাদের খেদমত করবা, কারণ পিতা মাতা তোমাদেরকে ভালোবাসা বড় করছে। পিতা মাতার হক আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরে দুনিয়ার সব সন্তানদেরকে পিতা মাতার হক আদায় করবার নির্দেশ দিয়েছে। পিতা মাতার হক আদায় করবার নির্দেশ দাতা আল্লাহ বলে, আমি পিতা মাতার হক তোমাদেরকে বুঝাই দিয়েছি। আমি আল্লাহ তো তোমাদের কাছে হক রাখি। আমি তোমাদেরকে যখন যা কিছু লাগে সব কিছু আমার পক্ষ থেকে আমি সরবরাহ করে থাকি। আওয়াজ করে জোরে বলেন, আমাদের সব কিছু দেন কে? যত নিয়ামত লাগে সব কিছু দেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সব রকমের নিয়ামত দিয়া থাকি। যদি কিনা বান্দা নিয়ামত পায়া আল্লাহ তাআলার দিকে যদি ঝুঁকে যায়, তখন আল্লাহ তাআলা বান্দার উপরে বান্দির উপরে সন্তুষ্ট হয়ে যায়। আর যদি বান্দা বান্দি গুনাহ করে, আর গুনাহ করারওয়ালা বান্দা যদি মৃত্যুর আগ মুহূর্তেও যদি তাওবা করে, আল্লাহ তাআলা বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমার মতো আপনাদের মতো যারা গুনাহ করছে তাদেরকে ডাইকা বলেন, না না তোমরা কিন্তু আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।